এবার মানুষের কাছে পোষ মেনেছে ইঁদুর। ডাকলেই ম্যানহোল থেকে বের হয়ে ছুটে এসে হাত থেকে খাবার খায় ইঁদুরগুলো। এ যেন ইঁদুরের সঙ্গে অন্যরকম সখ্যতা মালা বিক্রেতা কামালের। দেখে মনে হয় যেন কামাল ইঁদুরগুলোর ভাষা বুঝতে পারেন এবং কামালের ভাষা বুঝতে পারে ইঁদুরগুলো। সাথে বসে দেখলাম ইঁদুরগুলো ছুটাছুটি করতেছে, খাওয়ার জন্য বেকুল হয়েছে, এমন ক্ষুধার্ত পাগল হয়েছে। চিন্তা দেখি একটু পোষ বানাইতে পারি, দেখি আমার আয়ত্তা আসে কিনা, এইভাবে তাদেরকে খাওয়া দিলাম। আস্তে আস্তে আমার পোষ বানা গেছে এবং খাওয়া কাছে যদি খাওয়াও না দেয় হাত দিয়ে ডাক দিল। এইসব ইঁদুরের সঙ্গে এমন বন্ধুত্বের গল্প খুব একটা শোনা যায় না। অনেকে যেখানে ইঁদুর দেখলে চমকে ওঠেন বা মারতে দৌড়ান, সেখানে কামাল হোসেন মমতা আর ভালোবাসা দিয়ে তাদের খাওয়াচ্ছেন। কুকুর বিড়াল অনেক সবাইকে খাওয়া দেয়, কিন্তু এদিকে প্রতি কারে খেয়াল করে না। তারপর অনেকে সবাই এরে মারতে চায়, প্রতিহিংসা। এরা কি অপরাধ, কি অন্যায় করছে, এরা ভুল করছে, এদেরকে মারার প্রতিহিংসা মানুষ মারতেই থাকে। তো চিন্তা করলাম না, আমি দেখি এদেরকে খাওয়া দেই। কামাল হোসেনের দিনের শুরু থেকে রাত অবধি মালার দোকান চালান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার জীবনের ব্যতিক্রমী একদিক হচ্ছে প্রতিদিন নিয়ম করে ম্যানহোলে থাকা ইঁদুরের জন্য 30 থেকে 40 টাকার খাবার কিনে আনেন। প্রতিদিন খাওয়া দাওয়া 30 থেকে 40 টাকা চলে যায়। ইঁদুর আমরা অনেক সময় অপদার্থ বা অবাঞ্ছিত বলি, তাদের সঙ্গেও বন্ধুত্ব গড়ে তুলতে পারেন একজন সাধারণ মানুষ। তার অদ্ভুত কর্মকাণ্ড দেখে প্রশংসা করলেন পথচারীরা। ইঁদুরকে খাওয়ানো আমি প্রথম দেখছি। এগুলো কিন্তু দেশীয় ইঁদুর, এদেরকে কেউ কিন্তু খাবার দেয় না। এর জন্য এটা মানবিক কাজ, এটা খুবই ভালো কাজ। কামাল হোসেনের এই ছোট্ট ভালোবাসা বড় বার্তা দেয় সহানুভূতির। মমতা আর ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়তে পারে সব জীবের মাঝেই। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।